রাধে কৃষ্ণা গৌর ভক্তবৃন্দ, আমার নাম জয়। তোমরা যারা এই ভিডিওটি প্রথমবার দেখছো তাদেরকে আমি বলি, আমি প্রত্যেক দিন শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি থেকে দুটি শ্লোক পাঠ করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। আমার এই চেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো অথবা সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি থেকে দুটি শ্লোক শোনার জন্য। আমি চাই আপনাদের যেন একটি সুন্দর অভ্যাস তৈরি হোক শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোক শ্রবণের। আজকে আমরা শুরু করতে চলেছি শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের 41, 42 এবং 43তম শ্লোক। তবে শ্লোকটি শুরু করার আগের দিন অবধি আমরা দেখে নিয়েছিলাম ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধরথে স্থিত হয়ে অর্জুনকে ভক্তিযোগের কথা বলেছিলেন। সেই ভক্তিযোগের বিস্তীর্ণ বিবরণ আজকে শ্লোকত্রয়ের মাধ্যমে আমরা জেনে নেব। চলুন শুরু করা যাক আজকের শ্লোকত্রয়। শ্রী ভগবান উবাচ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ব্যবসায়িকা বুদ্ধি রে কেহ কুরু নন্দন বহু শাখা স্বনস্তাচ বুদ্ধবায় ব্যবসায়ীনম। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, ভক্তিযোগের এই পথ যারা অবলম্বন করেছে তাদের নিশ্চয়ত্বিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। শ্লোক 42 এবং 43 একত্রিত। শ্রী ভগবান উবাচ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জমিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিপশ্চিত বেদবাদ রতাঃ পার্থ নন্দ দস্তিতি বদীন কামত্মান সর্গপারা জন্ম কর্ম ফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভাগ্যৈশ্চর্গতিং প্রতি। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, বিবেক বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। আজকের মতো এটুকুই। আজকের শ্লোক দুটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণা লিখবেন। আমি ফিরে আসছি এক নতুন দিনে নতুন শ্লোক নিয়ে আপনাদের কাছে। আজকের মতো বিদায়। হরে কৃষ্ণা।